হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল আবারও একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আর এটা শপিং ভ্লগই বলতে পারো। তো আমি শ্বশুরবাড়ি যাব, তার আগে কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, সেই জন্যই একটু বেরিয়েছিলাম বিকালের দিকে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, তাই ম্যাট্রিক্সের শ্যাম্পু, জানোই আমার চুল স্মুথনিং করা, তো এই জন্যে এই ম্যাট্রিক্সের শ্যাম্পুটা ইউজ করি। আর সিরামটাও শেষ হয়ে গেছিলো, তো সিরামটাও কিনবো ভাবছিলাম। তো ভাবছিলাম ম্যাট্রিক্সের কিনবো না তারপর বায়োলেজের কিনবো, কারণ বায়োলেজেরটাও শুনেছি খুব ভালো। তো ম্যাট্রিক্স আমি একটা বোতল ইউজ করেছিলাম, ওটাও খারাপ না, ভালোই, কিন্তু তারপর ভাবলাম যে না, বায়োলেজটা একটু ইউজ করে দেখি যে এটা কেমন, তাহলে এটাই নেব। কারণ ওই ম্যাট্রিক্সের সিরামের থেকে এই বায়োলেজের সিরামের দামটা একটু কম, যা দেখলাম আমি। দাম শুনে কাকু বলল ডিসকাউন্ট দিয়ে এই দোকানে আমি একদম ছোট্টবেলা থেকে সাজার জিনিস কিনতে যাই, একদম ছোটোবেলা থেকে মা নিয়ে যেত, মায়ের সাথে যেতাম হাত ধরে ধরে, এখন বড় হয়ে গেছি, এখনও এই দোকান থেকেই কিনি। তো কাকু আমাকে 20% মোটামুটি অফ করে দেয় এখানে, তো ওই জন্যে এখান থেকেই মোটামুটি সব কিনি। বাপের বাড়ি এখানে দুর্গানগরে থাকলে তো এখান থেকেই আমি সব কিনি। আর শ্বশুরবাড়ি গেলে ওখানে তো অনেক দোকান আছে, বারাসাতে মোটামুটি অনেক কটা দোকান আছে, তো ওখানে কোনো ফিক্সড নেই, ওখানে যেখান থেকে পাই সেখান থেকে কিনি। আর এখানে কিন্তু আমার এই একটা ফিক্সড দোকান, কাকুর দোকান, এখান থেকেই আমি সব কিনি। তো এরপরে আমি কিন্তু যাব হলো গিয়ে হস্তশিল্প মেলায়। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, সেজন্য আমি তোমাদের বলে দিলাম যে হস্তশিল্প মেলায় যাব। দোকানে আসার সময় দেখেছি, আর মেলায় একদিন এসেছিলাম তখনও দেখেছিলাম বসেছে। তো হস্তশিল্প মেলা থেকে কী কিনেছি সেটাও তোমরা দেখেছো। আর তারপরে মার্কেটিং আমি কী করব সেগুলো আমি আগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর মার্কেটিংয়ের শপিং ব্লগটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি, কারণ জানোই আমার একটু টাইম লাগে ভিডিও এডিট করে ছাড়তে, তো যার জন্যে একটু লেট হয়ে যায়। তো দেখো, এখানে আমি সানগ্লাস দেখছিলাম, চলে এসেছি হস্তশিল্প মেলাটায়। তো এখানে শুধু হাতের তৈরি জিনিস না, বিভিন্ন রকম প্রোডাক্টও বিক্রি হচ্ছিল। হাতে তৈরি মোম, তারপর হাতে তৈরি সেন্ট, আতর, বিভিন্ন ধরনের ক্লে দিয়ে তৈরি জিনিসপত্র, এছাড়াও রেডিমেড কুর্তি। আর তারপর তো দেখতেই পাচ্ছ এখানে সানগ্লাসের সমাহার দেখতেই পাচ্ছ। সানগ্লাসের এই একটাই দোকান ছিল, তো এখানে সানগ্লাসটা দেখছিলাম। আর সানগ্লাস দেখলে তো আমি নিজেকে ঠিক রাখতে পারি না, যেখানেই দেখি কিনতে ইচ্ছা করে। তো দেখো, আমি তোমাদের মোটামুটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ প্রচণ্ড ভিড়। স্টলে গিয়ে ভিডিও করার উপায় নেই, এত ভিড় ছিল। এখন তো তাও একটু ফাঁকা দেখছো, আমি একটু আগেই আসার আগে প্রচণ্ড ভিড় ছিল। তো শাড়িও ছিল, হ্যান্ডলুমের বিভিন্ন ধরনের শাড়ি। আর এই যে দোকানটা দেখছো, এখান থেকেই কিন্তু আমি ওই ক্লের তৈরি হারটা কিনেছিলাম। তারপর সিটি গোল্ডের জিনিস, শ্রীহরির জিনিসও কিন্তু এখানে ছিল। আর তোমার হলো গিয়ে বাটিকের কুর্তি, বাটিকের শাড়ি, বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি, সবই কিন্তু এখানে ছিল। আর এখানে দেখো সেন্টেড মোম, সেগুলোও কিন্তু পাশের স্টলটাতে বিক্রি হচ্ছিল। আর অনেক রকমের চকলেট, যেগুলো অনেকে বাড়ি থেকে বানিয়ে এনেছিল, ব্যাগস, অনেক রকমের জিনিসই কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। তারপর চলে এসেছিলাম ব্লাউজের দোকানে। এই একটা ব্লাউজের দোকানে আসলাম, আমাদের বাড়ির সামনে একটা ব্লাউজের দোকানে গেছিলাম, সেখানে একটা সুতির ব্লাউজ কিনবো বলে গেছিলাম। সবুজ, ওই লাল সুতির শাড়িটার সঙ্গে সবুজ ব্লাউজটাই মানাবে ভাবলাম, ওই জন্য ওইটা সবুজই কিনবো, তো এই জন্যে গেছিলাম। কিন্তু বাড়ির সামনের দোকানটায় কী বলো তো, আমি যে সবুজটা চাইছিলাম সেটা নেই, কচি কলা পাতা টাইপের রয়েছে, কিন্তু ওটা তো ঠিক যাবে না, ওই জন্যে আমি এখানে আসলাম। এই দোকানটাও বিশাল বড় ব্লাউজের দোকান, অনেক ব্লাউজ রয়েছে, ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে প্লেন ব্লাউজ, সব রকমের ব্লাউজই রয়েছে। এখানেও কিন্তু আমি যে বটল গ্রিন কালারটা যেটা চাইছিলাম, একদম ডিপ সবুজ, সেটা কিন্তু পাইনি। তখন এই সবুজটাই নিলাম, কারণ আমাকে যেতে হবে, তো আমার হাতে আর সময় নেই। ওরা এনে দেবে বলছিল, কিন্তু মাল আসতে দেরি হবে, যার জন্য আমি আর ওয়েট করলাম না, তো এটাই নিয়ে নিলাম। এই সবুজটা অনেকটা যাচ্ছে, লাইট একটু লাইট অনেক জ্বলছে, তো ওই জন্য একটু লাইট মনে হচ্ছে, কিন্তু কালারটা
অনেকটা ডিপ, ওই জন্যে বটল গ্রিন ঠিক নয় কিন্তু ডিপ সবুজ, ওই জন্যে এইটা নিয়ে নিলাম। আর এখানে আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দেখছিলাম, ওই যে সবুজ শাড়িটা নিয়েছিলাম, বাবা যে দিয়েছিল অ্যানিভার্সারিতে টাকা, সেটার জন্য যে সবুজ ব্লাউজটা সবুজ শাড়িটা কিনেছিলাম, লিনেন হ্যান্ডলুম, সেটার জন্য শাড়ি দেখছিলাম, মানে প্রিন্সেস কাট যে ব্লাউজগুলো হয়, তো সেই ব্লাউজগুলোই দেখছিলাম কালো। তো ওখানে তো বলছিল তেমন একটা নেই, তো সেই জন্যে আমি একটা দেখেছিলাম, দেখে আমার খুব একটা পছন্দ হলো না, ওই জন্য আমি বেরিয়ে গেছি ওই দোকান থেকে, ওই দোকানে আর দেখিনি। তারপরে চলে আসলাম আর একটা ব্লাউজের দোকানে, ওখান থেকে বেশ অনেকটা দূরেই। তো এখানে এসে আমার দেখো এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছিল। তো তোমরা দেখেছই, এই ব্লাউজটা আমি তোমাদের দেখিয়েছি যে পয়লা বৈশাখের মার্কেটিংয়ে এই ব্লাউজটা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এই ব্লাউজটা, নামটা যেন কি বলছিল আমার ঠিক এখন মনে নেই। তো এই ব্ল্যাক ব্লাউজের মধ্যে লাল লাল ফুল দিয়ে পুরো ব্লাউজটা সুন্দর করে ডিজাইন করা রয়েছে, আর হলো গিয়ে ভেতরে যথেষ্ট পরিমাণে কাপড় রয়েছে, মানে যে যার সাইজে করে কিন্তু করে নিতে পারে, রোগা হলেও মারতে পারবে, আর যদি সাইজ ওভার হয় মানে একটু হেলদি হয় তাহলেও কিন্তু বড় করারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, মানে ভেতরে কিন্তু প্রচুর কাপড় রয়েছে। আমি এমনি প্লেন ব্লাউজও দেখাতে বলছিলাম যে একটা প্লেন ব্লাউজ দেখান, মানে ব্ল্যাক ডিজাইন ছাড়া পিওর ব্ল্যাকের ওপর, তো সেইগুলো দেখাচ্ছিল কিন্তু ওইগুলো মানে আমার রয়েছে বুঝলে, সেই জন্য আমি আর নিলাম না। তো ভাবলাম এই ব্লাউজটা তো নেই, আর এই ব্লাউজটা কিনলে কি অনেক কিছুর সাথে চলে যাবে, তো ওই জন্য আমি এই ব্লাউজটাই লাস্ট পছন্দ করলাম। তো দামটা একটু বেশিই বলছিল, উনি আমাকে অনেক কিছু মানে অনেক কিছু বোঝাচ্ছিল, হ্যাঁ এই কাপড়ের এই দাম, এই দামে কি আর এই ব্লাউজ পাওয়া যায়। তো অনেক বার্গেনিং করার পরে তাও মোটামুটি 20-30 টাকা কম নিয়ে 390 টাকা, খুব বেশি কম নেয়নি, ওই 20 টাকা মোটামুটি মনে হয় কম করেছিল, 410 কি 420 এরম বলেছিল, আমি 390-এ লাস্ট ব্লাউজটা কিন্তু নিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ব্লাউজটা কেমন হয়েছে। তারপরে দেখো ছেলের জামা কিনতে চলে এসেছিলাম, সুতির জামা। তো এই দোকানটা থেকে কিনি, আমাদের বাজারের ভেতরে, মানে মেন বাজারের ভেতরে এই একটা দোকান আছে, এখানে সুতির জামা কিন্তু খুব ভালো ভালো পাওয়া যায়, বাচ্চাদের সুতির জামা প্যান্টের সেট ভালো ভালো পাওয়া যায়। তো সেখানেই থেকে দুটো সেট কিনেছি, একটা বাটিকের একটা এমনি ছাপা। এই দোকানে এসেছিলাম ফলস পিকোর জন্য, যেটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। অনেক 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 কিছু বাজার করে ফেলেছি আজকে বাইরে গিয়ে। তো চলো এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এত ব্যাগ হয়ে গেছে যে আমি আর লিফটে উঠতে পারলাম না, তো এটাই উঠছি। তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।